হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। অ্যাট ফার্স্ট সবার আগে আমি এটা বলবো যে আমার দুটো কনসেপ্টে পুরো ভিডিও আপলোড হচ্ছে। ফার্স্ট হচ্ছে এসএমসি কনসেপ্ট আর সেকেন্ড হচ্ছে বেসিক্স কনসেপ্ট। তো বেসিক্স কনসেপ্ট আজ থেকে স্টার্ট হচ্ছে, এটা কন্টিনিউ বেসে চলবে, প্রতিদিন বেসে, ঠিক আছে? তো যারা যারা আমার ভিডিও দেখছে অ্যান্ড যারা আগে আর আপডেট নিতে চাইছে যে আমি পুরো কনসেপ্টটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবো, আর আমি যে কনসেপ্টটা এখন দিচ্ছি আমি এতটা গ্যারেন্টি দিতে পারি এই কনসেপ্টটা যদি কেউ মার্কেটে বিক্রি করে কমসে কম 50 থেকে 1 লাখ টাকার কনসেপ্ট হবে, এসএমসি আর এই বেসিক কনসেপ্ট। আর এ মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মার্কেটে উল্টা সিধা ভিউয়ার্স বাড়াবার জন্য অনেকে কনসেপ্ট দেয়, বাট আমার কনসেপ্ট দেখতে গেলে বোঝা যাবে যে আমি অলরেডি ভিউয়ার্স বাড়াবার জন্য কনসেপ্টটা দিচ্ছি কি আমি সত্যিকারের কাউকে হেল্প করতে যাচ্ছি, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার যে লাইভ সেশন চলে সেটা ফ্রি অফ কস্ট। তো আমার লাইভ সেশনে আসতে গেলে টেলিগ্রাম জয়েন করতে হবে। ফটাফট আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এখানে, আমার ইউটিউবের ডেসক্রিপশনে আছে। তো টেলিগ্রাম জয়েন প্লাস ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফটাফট নতুন নতুন যে ভিডিও আসছে তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে। ওকে? আর আমি এতটা গ্যারেন্টি দিচ্ছি, ইন্টারেস্টিং কনসেপ্ট মার্কেটের মধ্যে আমি দুটো প্লেলিস্ট অলরেডি, প্রত্যেকটা কনসেপ্টের আলাদা আলাদা প্লেলিস্ট হবে। বাট এখন এমার্জেন্সি বেসে এসএমসির একটা কনসেপ্ট স্টার্ট হয়ে গেছে, যেটা অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, 1-2 দিনের মধ্যে আবার একটা ভিডিও আসবে। আর আজ থেকে আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। পুরো মার্কেটের বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স কনসেপ্টটা আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে রেডি করবো, ঠিক আছে? তো কথা না বলে এখন আমি কনসেপ্টটা আগে স্টার্ট করি। সবার আগে আমরা, মার্কেটের দুটো পেহলু আছে সবাই জানে ভালোভাবে, একটা হচ্ছে ইনভেস্টিং পারপাস, একটা হচ্ছে ট্রেডিং পারপাস। বাট বেসিক্যালি আমি ট্রেডিং পারপাসের এখন ভিডিও বানাচ্ছি, দেন আমি ইনভেস্টিং পারপাসেরও ভিডিও বানিয়ে নেবো, ঠিক আছে? তো ফার্স্ট আমার কথা হচ্ছে যে ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এর দুটোর মধ্যে পার্থক্য কি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং। ওকে? তো অ্যাট ফার্স্ট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, দেখুন, ইনভেস্টিং হচ্ছে টোটালি লং টার্ম গেম, বাট ট্রেডিং যেটা হচ্ছে এটা হচ্ছে শর্ট টার্ম গেম। বাট আমাদের নলেজ মানে না থাকার কারণে আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলি। এই যে ইনভেস্টিং আর ট্রেডিং, এই দুটো সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, আর মানুষ এই দুটো আলাদা কনসেপ্টকে বুঝতেই পারে না। ট্রেডিং কে ইনভেস্টিং এ নিয়ে চলে যায়, ইনভেস্টিং কে ট্রেডিং এ নিয়ে চলে আসে, যার জন্য প্রবলেম ক্রিয়েট হয়, মার্কেটে প্রচুর লস নিয়ে বসে থাকে, ঠিক আছে? সবার আগে হচ্ছে যে একটা কনসেপ্ট, যে হোয়াট ইজ স্টক মার্কেট। স্টক মার্কেট অ্যাকচুয়ালি জিনিসটা কি? স্টক মার্কেট হচ্ছে এটা যে, যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছু ব্র্যান্ডেড কোম্পানি, লার্জ ক্যাপ মার্কেট কে যে ধরে রেখেছে, বা ইন্ডিয়ার জিডিপি গ্রোথকে যে আগের দিকে নিয়ে যাচ্ছে, কিছু কোম্পানি আছে যাদের কোম্পানি লিস্টেড আছে স্টক মার্কেটে। কিভাবে লিস্টেড হচ্ছে বা কিভাবে হয়েছে, কিভাবে, ওগুলো আমি আগের ক্লাসে বোঝাবো, কারণ প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট ভাবে আমি বানাবো, বড় 1 ঘন্টা 2 ঘন্টা নয়, তাতে কি হয় মানুষ বোরিং হয়ে যায়, ঠিক আছে? তো ইনভেস্টিং আর ট্রেডিং, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে, বাট আমাদের মেইনলি কিছু নলেজ ইস্যুস আছে, বা আমরা জানতে চাই না। না হলে হয়তো আমরা চাই যে তাড়াতাড়ি, যেমন আমাদের বাঙালিদের মধ্যে একটা অভ্যাস খারাপ আছে যে আমরা রাতারাতি বড় লোক হতে চাই, যেটা কিন্তু স্টক মার্কেট দেয় না, ঠিক আছে? রাতারাতি বড় লোক হতে চাইলে সেটা স্বপ্ন ছাড়া অন্য কিছু না, এবং সেটা আমাদেরকে ডাউনগ্রেড করে দেয় গরিবের দিকে, ঠিক আছে? তো স্টক মার্কেট মানে হচ্ছে যে আমরা এজ এ পাবলিক, আমরা চাই যে মার্কেটে কিছু টাকা লাগিয়ে আর মার্কেট থেকে কিছু ইনকাম করতে, বাট অ্যাজ পার সেবি রেজাল্ট উল্টোটাই হয়। আমরা দেখেছি যে প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী 90% ট্রেডার্স লস রান করে। তো এই 90%-এর টাকাটা যায় কোথায়? এই যে 10% যে ট্রেডিং করে তার কাছে টাকাটা যায়, আর সে অডি বিএমডাব্লিউ নিয়ে ঘুরতে থাকে। তো এই 10% যদি 90%-এর টাকা কালেক্ট করে, তো তার কাছে হিউজ টাকা, ঠিক আছে? তো আমাদেরকে ফার্স্ট এই কনসেপ্টটা জানতে হবে যে ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম গেম, ট্রেডিংটা, আর ইনভেস্টিং হচ্ছে লং টার্ম গেম। ওকে? তো ফার্স্ট হচ্ছে এটাই যে আমাদেরকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা দিতে হবে যে ট্রেডিং এ কি হয়। ট্রেডিং এ সবার আগে এটা হয় যে ট্রেডিং যদি আমি করি, সেটা ফিউচার অ্যান্ড অপশনে, নিফটি ব্যাংক নিফটি তো আজকাল বেশি ট্রেডিং হয়। তো এখানে যদি আমার প্রফিট হয় তো আদার্স জনের লস হবে, বা আমার যদি লস হয় অন্যের প্রফিট হবে, মানে আমার টাকা অন্য কারো কাছে যাচ্ছে, এখানে কোম্পানির সাথে কিন্তু কোনো লেনা দেনা নেই। বাট ইনভেস্টিংটা হচ্ছে টোটালি আলাদা ম্যাটার, ইনভেস্টিং এ পুরোপুরি কোম্পানির সাথে লাগাও আছে। কেমন? ধরুন আমি ইনভেস্ট করছি আজ 1 লাখ টাকা রিলায়েন্স কোম্পানির উপরে, আমার বন্ধু 1 লাখ টাকা করছে রিলায়েন্স কোম্পানির উপরে, তার বন্ধু করছে 1 লাখ টাকা রিলায়েন্স কোম্পানির উপরে, বাট আমাদের ভিউ কি?
আমাদের ভিউ হচ্ছে লং টার্ম, যে আজ আমরা ইনভেস্ট করছি, আফটার 5 ইয়ার্স আমরা একটা ভালো রিটার্ন পাবো, এটা হচ্ছে আমাদের ভিউ। তো আমরা এই টাকাটাকে ইনভেস্ট করছি রিলায়েন্সের মধ্যে। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে 5 বছর পর যদি রিলায়েন্স কোম্পানি প্রফিটে থাকে, তাহলে আমরা আমাদের টাকার প্রফিট পাবো। আর যদি আফটার 5 ইয়ার্স কোম্পানি লস রান করে, তা আমাদের টাকাটাও কিন্তু 1 লাখ টাকা থেকে মাইনাস হবে। এক্সাম্পল, যদি 5 বছর পর কোম্পানির প্রফিট থাকে, তাহলে আমাদের 1 লাখ টাকাটা 1,10,000 হতে পারে। আর যদি 5 বছর পর কোম্পানি লসে থাকে, তাহলে আমাদের এই টাকাটা 80 থেকে 90,000ও হতে পারে। এটা হচ্ছে ফান্ডা ইনভেস্টিং এর। কিন্তু টাকা জিরো খুব কম হয়। আমি তার কারণ বলছি, যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করছি রিলায়েন্সে, আমার মতো হাজার হাজার কোটি টাকা লোক ইনভেস্ট করছে রিলায়েন্সে। ঠিক আছে, এই জিনিসটা দেখে নয় যে কোম্পানি লস রান করবে। তো কোম্পানির কিছু দিক নির্দেশ করতে হয়। কেমন, আমি বলি যে রিলায়েন্স কোম্পানি কখনো এটা চাইবে না যে পার্থবাবুর 1 লাখ টাকা লাগানো আছে, এই জন্য আমি আমার কোম্পানিটাকে ডুবিয়ে দিই বা 1 লাখ টাকাটাকে নিয়ে নিই। কখনো চাইবে না। বা আমার 10 লাখ টাকা লাগানো আছে, আমি রিলায়েন্স কোম্পানি এটা চাইবে না যে আমার 10 লাখ টাকার জন্য ওর কোম্পানি ডুবে যাক। ও চাই যে আমার কোম্পানি গ্রোথ হয়, এমন আমার কোম্পানির গ্রোথ হবে, আমার কোম্পানিতে আরো লোক ইনভেস্ট করবে, আমার কোম্পানি আরো আগের দিকে যাবে। ঠিক আছে, বাট এই জায়গার মধ্যে কিছু ধোঁয়াশা জিনিস আছে যেটা আমরা জানিনি, আর আমাদেরকে অনেকে এই জিনিসটা জানায়নি, আর তার জন্য আমাদের কাছে কোনো নলেজ নেই, বা আমরা নলেজটাকে নেওয়ারও চেষ্টা করিনি। আর যতদিন না আমরা কোনো জিনিসের এক্সট্রা নলেজ নিচ্ছি, তো আমরা আগের দিকে বাড়বো কি করি? আমার বাবা গরিব, তার মানে আমিও গরিব। তো দুনিয়ায় আমি সে কাজেই কি করলাম, আর আমি দুনিয়ায় বেঁচেই আছি কেন, যদি আমি আমার জীবনের মধ্যে কোনো চেঞ্জেস না কিছু করতে পারলাম? ঠিক আছে, তো ফ্যাক্ট হচ্ছে এটাই যে আমরা বেশি পছন্দ করি মিউচুয়াল ফান্ড, LIC, SIP, SBI মিউচুয়াল ফান্ড। বাট আমরা স্টোরি অ্যাকচুয়ালি কি সেটা জানি না, যে মিউচুয়াল ফান্ড কোথায় টাকা লাগায় আর SIP কোথায় টাকা লাগায়। ঠিক আছে, আমি একটা সিম্পল এক্সাম্পল, আজের দিনে কেউ স্টক মার্কেট করতে গেলে জিজ্ঞেস করে যে আপনি কি সেবি রেজিস্টার্ড? ভাই, আমার একটা কথা হচ্ছে, এই যে চার্ট, এই যে প্যাটার্ন, এই যে ক্যান্ডেল চলছে, আমি সেবি রেজিস্টার্ড কি আমি NSE সার্টিফাইড, এই ক্যান্ডেল কি জানে? যে পার্থবাবু সেবি রেজিস্টার্ড বা অর্পণ বাবু সেবি রেজিস্টার্ড না, ক্যান্ডেল তো জানে না। তো আমার কাছে ইম্পর্টেন্ট সার্টিফিকেট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ। আমাকে নলেজ গেইন করতে হবে, সেটার জন্য নিজেকে কষ্ট করতে হবে। কে সেবি, কারণ আজের দিনে একটা জিনিস, সেবি সার্টিফাইড যত পার্সন আছে সব থেকে বেশি লস মেকিং করায় মানুষকে, সব থেকে বেশি লস মেকিং করায়। আর ইউটিউবে এসে বাকচুদি করে সব থেকে বেশি এই সেবি সার্টিফাইড গুলো। ঠিক আছে, তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে হ্যাঁ, ওরা যেমন এমন ইয়ে পেয়ে গেছে সার্টিফিকেট, যেমন ওরা সরকারের জামাই হয়ে গেছে, সেবির জামাই হয়ে গেছে, অথচ সব থেকে বেশি লস মেকিং কাজ তারা করে। ঠিক আছে, তো আমি বেশি আগের দিকে না গিয়ে আমি আমার কনসেপ্টে যাই। তো অ্যাট ফার্স্ট হচ্ছে যে এই যে মিউচুয়াল ফান্ড, SIP, এরা মার্কেটে আমাদের টাকাটাকে, আমরা যে তাকে বলি যে LIC খুব ভালো, বাট একটা জিনিস আমি বলবো, ঠিক আছে LIC ভালো, অনেক পুরনো কোম্পানি, অনেক ব্র্যান্ডেড, অনেক কোটি টাকার কাজ করে। কিন্তু আমার কথা হচ্ছে যে LIC তে যখন আমি কোনো একটা আহ, আহ, কিছু একটা জীবন বীমা হোক, যাই হোক, কিছু একটা করতে যাব, সে কিন্তু এই জিনিসটা আমাকে বলে না যে আপনার টাকাটা যদি লস হয়ে যায় আমি এটা রিটার্ন দেবো। সে একটা কথা বলে, আমার এখানে ইনভেস্ট করছেন, যদি কোম্পানি প্রফিটে থাকে আমি প্রফিট দেবো, যদি কোম্পানি লসে থাকে আমি রিটার্ন দিতে পারবো না। ভাই, তো যখন LIC এত বড় একটা কোম্পানি আমার টাকার রিস্ক নিচ্ছে না, তো আমি আমার নিজের টাকাটাকে কেন রিস্ক নেবো না? রিস্ক না নিলে ইক্স তো নেই, তো আমাকে রিস্ক নিতে হবে। তো আমি কিছু জিনিস দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে, আমি যাব গুগলে আর টাইপ করব স্কিনার। ঠিক আছে, স্কিনার, এরকম একটা ইন্টারফেস। আর ফার্স্ট এই যে স্ক্রিনার যেটা আছে, স্টক স্ক্রিনার, এটাকে আমি ওপেন করে নেবো। ঠিক আছে, এরপর আমার কথা হচ্ছে যে আমরা সবাই এই জিনিসটা ভাবি, একটা সিম্পল আমি এক্সাম্পল দিচ্ছি। আমি 1 লাখ টাকা LIC কে দিলাম, আর এই বিমাটা করলাম 10 ইয়ার্স এর জন্য, 10 বছরের জন্য। আফটার 10 ইয়ার্স LIC আমাকে প্রফিট দিচ্ছে 30,000 টাকা, মানে 1 লাখের সাথে 1,30,000, 1 লাখের সাথে 1,30,000 আমাকে দিচ্ছে। বাট অ্যাকচুয়াল কি আমার 1,30,000 মানে এই 30,000টাই প্রফিট হয়েছে? না, প্রফিট হয়তো এখানে হয়েছে 60,000 টাকা। সেখান থেকে ওর চার্জেস কেটে নিল, কারণ আমার টাকাটাকে এতটা টাইম ও খাটিয়েছে, খাটাবার পরেও আমাকে 30,000 টাকা দিল, 30,000 টাকাও রেখে দিল। আমি এটা একটা জাস্ট এক্সাম্পল, হয়তো বেশি রাখে, বাট আমার কথা হচ্ছে আমি এই টাকাটাকে থার্ড পার্টির থ্রু কাটাচ্ছি। আমি একজন
কমিউনিকেট করছে এলআইসি, আর এলআইসি সেই টাকাটা অন্য কোথাও লাগাচ্ছে। আমি সেই এক্সাম্পলটাও দেখিয়ে দিচ্ছি। তো যখন সে আমার টাকার রিস্ক নিচ্ছে না, যে লস হলে ভাই তোমার যাবে, তো আমি নিজে কেন রিস্ক নেবো না, সেটা আমি খুঁজে পাচ্ছি না। তো আমাদের কিছু নলেজের কমি আছে, এগুলোর জন্য মানুষকে শেখা দরকার, এগুলো আগে অনেক ডিপলি কাজ দেবে, ঠিক আছে। তো আমি এখানে যাচ্ছি স্ক্রিনারে, আর স্ক্রিনারে আমি একটা স্টকের নাম লিখছি বাজাজ অটো, বাজাজ অটো ফার্স্ট। আর এখানে অনেক কিছু ম্যাটার আছে, বাজাজ অটো, তারপরে চার্ট অ্যানালিসিস। তো আমি এখন ফান্ডামেন্টালি যাচ্ছি না, আমি অনলি ফর এখন আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে টেকনিক্যালের উপরে বেসিক্স আমি দেখাচ্ছি, তো এই জন্য আমার এই জিনিসটা বলা দরকার আছে, ঠিক আছে। এখানে আমি যাব ইনভেস্টার, ইনভেস্টারে আছে প্রমোটার্স, এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই গভর্নমেন্ট পাবলিক আদার্স। ডিআইআই যাব। প্রথমেই যদি আমরা দেখি এলআইসি আছে, ফার্স্ট দেখাচ্ছে এলআইসি, তারপরে আছে এখানে এইচডিএফসি ব্যাংক, তারপরে আমরা যদি দেখি এসবিআই, তারপরে আইসিআইসিআই। এখানে আমরা যদি দেখি এনপিএস ট্রাস্টের যেসব ফান্ড আছে, এসবিআই আছে। তো এরা এই জায়গায় আছে কেন বাজাজ অটোতে? এরা আছে, এরা বাজাজ অটো যে স্টকটা আছে তার শেয়ার হোল্ড করে রেখেছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তার শেয়ার হোল্ড করে রেখেছে, ঠিক আছে। কেন হোল্ড করে রেখেছে? যে এদের ভিউ বাজাজ অটো কোম্পানি আবার রেজাল্ট ভালো করবে, আবার কোম্পানি গ্রোথ করবে, তো আমরা পাবলিকের টাকা এখানে খাটাবো, আর একটা ইন্টারেস্ট আসবে, সেটার থেকে কিছু পার্সেন্টেজ আমরা রাখবো, আর কিছু পার্সেন্টেজ আমরা পাবলিককে দেবো। তো তাদের ট্রাস্ট আছে কোম্পানির উপর। কোন কোম্পানির উপর? বাজাজ অটোর উপর। কাদের? এলআইসি, এইচডিএফসি, এসবিআই, ঠিক আছে। নেক্সট আমি আবার স্টক লিখছি রিলায়েন্স, রিলায়েন্স, রিলায়েন্সে যাব, ইনভেস্টরে যাব, ডিআইআই যাব, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সব থেকে বেশি পার্সেন্টেজ হোল্ড করে রেখেছে রিলায়েন্সের। ওয়াই? কেন? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিলায়েন্স, রিলায়েন্স কোম্পানিতে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি টাকা লাগিয়ে রেখেছে। কার টাকা? আমার আপনার টাকা। কেন লাগিয়ে রেখেছে? এই কারণে লাগিয়ে রেখেছি যে রিলায়েন্স কোম্পানি আনেওয়ালা টাইমে আবার গ্রোথ করবে, আবার গুড রেজাল্ট করবে, এই জন্য লাগিয়ে রেখেছি। তো আমার কথা হচ্ছে এলআইসির যে ভাবনা চিন্তা, এটা কিন্তু খারাপ না, কারণ ও লং টার্ম ভিউ নিয়ে চলে, আর ও চায় না পাবলিকের টাকা ডুবে যাক। আর ও এমন এক কোম্পানিতে লাগিয়ে রেখেছে, রিলায়েন্সের মতো কোম্পানি ডুবে গেলে ভারতের তো অর্ধেক জিডিপি চলে যাবে। তো ওরা চায় যে আমরা যে কোম্পানিতে টাকা রাখবো সে কোম্পানির ভ্যালুয়েশন সবসময় যেন ঠিক থাকে, কোম্পানি যেন ব্র্যান্ডেড হয়, ট্রাস্টেবল কোম্পানি যেন হয়, আর ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি যেন হয়। তো সেই কোম্পানি এলআইসি টাকা লাগাচ্ছে পাবলিকের টাকা। আমরা তো জানি না, আমরা তো এলআইসি কে দিচ্ছি, এলআইসি তো টাকাটা খাটাচ্ছে কোথাও। তো আমাদের কথা হচ্ছে এটা যে আমরা কেন নিজেরা এই কোম্পানির মধ্যে টাকা লাগাতে পারি না? অবশ্যই পারবো, কিন্তু আমাদের কাছে সেই যথেষ্ট নলেজ নেই, যথেষ্ট টাইম নেই। নলেজ তো নেই, টাইম নেই, এরপর আমরা শর্টকাট প্রসেস খুঁজি, 1 লাখ টাকা লাগালে কাল 2 লাখ টাকা। বাট এলআইসি কে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যেমন সাহারা ইন্ডিয়া ছিল, ঠিক আছে, ডুবে গেল, কে বলবে? তো আমার কথা এখানে হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকটা ফ্যাক্ট দেখতে হবে, ঠিক আছে। এরপর আমি প্রফিট অ্যান্ড লসে যদি দেখি, তো আমি এখানে কি দেখতে পাবো? প্রফিট অ্যান্ড লস, রিলায়েন্স, ওকে। আমি যদি এখানে দেখি, সরি কোথায় গেল, প্রফিট টোটাল, এইখানে আমি এখানে দেখছি রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে, মার্চ 2022। আমি কি রিলায়েন্স, রিলায়েন্স পাওয়ার দেখছি, আমি ভুল দেখছি, আমি রিলায়েন্সেই যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, রিলায়েন্স, ঠিক আছে। রিলায়েন্সে আমরা যদি গিয়ে প্রফিট অ্যান্ড লস দেখি, তো আমরা দেখবো 2022-এ 67,000, তারপরে 74,000, তারপরে 79,000, তারপরে 81,000। তো প্রত্যেক বছরে প্রফিট গেইন করছে, বাড়ছে, প্রফিট কম হচ্ছে না। প্রফিট বাড়ছে মানে কোম্পানির গ্রোথ হচ্ছে, কোম্পানির গ্রোথ হচ্ছে মানে কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে তাদেরও প্রফিট হচ্ছে। তো ইনভেস্টিং এর ফায়দা হচ্ছে এইটা, যে আমাকে লং টাইম ধরে রাখতে হবে, ঠিক আছে। বা ট্রেডিং এর ফায়দা এখানে দেখাচ্ছে নেক্সট প্রিভিয়াস 10 ইয়ার্সে 9% রিটার্ন দিয়েছে, অলমোস্ট 10%। ট্রেডিং এ তো এক এক দিনে 10% পাওয়া যায়, তো আমি 10 বছর হোল্ড করবো কেন? এই চিন্তাধারাটাই মানুষকে নিচে করে দেয়, ঠিক আছে। তো যাই হোক, ট্রেডিং তাদের জন্য যাদের কাছে শর্ট অ্যামাউন্ট থাকে, আর ইনভেস্টিং তারা করে যাদের কাছে হিউজ টাকা থাকে, সোজা কথা। বাট আমার জানাবার ওটা নয়, আমি ওটা পরের ক্লাসে ডিসকাস করব। আমি যে জিনিসটা জানাতে চাইছি সেটা, যে এমন কোনো কোম্পানি নেই, আমি কোনো যদি সিমেন্ট সেক্টর নিয়ে নিই, আল্ট্রাটেক, আল্ট্রাটেক সিমেন্ট, আমি ইনভেস্টরে যাব, এগেন আমি যদি ডিআইআই চেক করি, সে এলআইসি, আইসিআইসিআই,
তারপরে এনপিএস, ওকে, এসবিআই, যত বড় বড় ডোমেস্টিক ইনভেস্টর আছে অল আমাদের কোম্পানিতে টাকা লাগিয়ে রেখেছে, পাবলিকের টাকা। তারা তো একটা পার্টিকুলার স্টকের উপর লাগাবে না। আমি যদি 1 লাখ টাকা এলআইসি কে দিই, এলআইসি সেটাকে 20 ভাবে ডিভাইড করে দেবে, 20টা স্টকে লাগাবে। এরপর প্রত্যেকটা স্টক, আমি এখানে আবার একটা স্টক নিচ্ছি, কোনো আমি একটা ফার্মা সেক্টর নিয়ে নিচ্ছি, সিপলা, সিপলা নিয়ে নিচ্ছি, সিপলা লিমিটেড, ঠিক আছে। আমি ইনভেস্টরে যদি যাই অ্যান্ড ডিআইআই যদি যাই, ফার্স্টেই আছে এলআইসি, আছে এইচডিএফসি আছে, এসবিআই আছে, বা ডিএসপি রেগুলার সেভিংস ফান্ড আছে। তো প্রত্যেকটা স্টকে আমাদের বড় বড় ইনভেস্টর টাকা লাগিয়ে রেখেছে। তো আমরা যদি 1 লাখ টাকাকে ডাইরেক্টলি মার্কেটে লাগাই আর 5 বছর ছেড়ে দিই, তো আমার মনে হয় না, ভাগ করে করে, এই কোম্পানিতে 10,000, এই কোম্পানিতে 5,000, তো আমাকে যদি এলআইসি 30,000 টাকা দেয় না, আমি 2 লাখ টাকা পাবো, কারণ আমাকে ওই টাকাটা কাউকে দিতে হচ্ছে না। তো আমাদেরকে তার জন্য পড়তে হবে, শিখতে হবে, নলেজ নিতে হবে, আর আমি সেটাই শেখাচ্ছি। আর এটার একটা এপিসোড চলবে, এর আলাদা প্লেলিস্ট থাকছে, অ্যান্ড এসএমসি প্লেলিস্ট আলাদা। তো ফটাফট ভিডিও দেখার জন্য আর নিউ ভিডিও আপডেট আমি দিতে থাকবো, এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেন, আর কুইকলি টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ টেলিগ্রাম আরো ইম্পর্টেন্ট। ওইখানে আমি লাইভ সেশন করাই, লাইভ সেশনে আমি প্রত্যেকটা জিনিসকে ডিসকাস করি, মার্কেটে কত টাকা নিয়ে কত টাকা রিস্ক নিতে হয়, ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেডিং করতে হয়, আমি সব জিনিস শেখাই, ঠিক আছে। তো আমি এতটাই আজ এই ভিডিওয়ে আলোচনা করলাম। নেক্সট আমার যে ভিডিওটা আসবে সেটা হবে বেসিক অফ স্টকস মার্কেট, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই বাই।